পাশ্চাত্যদের সাথে থাকতে থাকতে আমাদের মেজাজের মধ্যেও এই মেজাজ হয়েছে যে আমাদের আধিক্যতা আমাদেরকে বিজয় দান করবে। এর জন্য আমরা আখলাকি হচ্ছি না। আমাদের মধ্যে চরিত্র গঠন করার কোনো অভ্যাস নাই। চরিত্র গঠনের চেয়ে আমরা জাগতিক বিষয়কে বেশি প্রাধান্য দিয়ে থাকি। এমনকি কওমি মাদ্রাসা যেটা ছিল নিছক তাকওয়া ভিত্তিক এক প্রতিষ্ঠান কিন্তু অনেক আছে শিক্ষার জন্য। গোটা দুনিয়ার মধ্যে এলেম অর্জন করার জন্য বহুত প্রতিষ্ঠান আছে, কিন্তু পাক ভারত উপমহাদেশে যেই কওমি মাদ্রাসা দেওবন্দ নিসবতের যেই মাদ্রাসা সৃষ্টি হয়েছে, গোটা দুনিয়ার মধ্যে এদের ক্যাটাগরিতে এদের মানহাজের মাদ্রাসা আমার মনে হয় দেওবন্দের বাহিরে, এই মাসলাকের বাহিরে দ্বিতীয়টা নেই। কেননা গোটা দুনিয়ার হাজারো প্রতিষ্ঠান এলেম কেন্দ্রিক, তাকওয়া কেন্দ্রিক না, বাহ্যিক আমল কেন্দ্রিক, মারিফাত কেন্দ্রিক না। কিন্তু দেওবন্দ মাদ্রাসা এমন এক মাদ্রাসা যার মধ্যে এলেম আছে, আমল আছে, এলমে মারিফাত আছে। আপনি দেখবেন বিভিন্ন ইউনিভার্সিটির বহুত বড় বড় আলেম জানে তো অনেক, লেকিন রুহ নাই, মজা নাই, তাকওয়া নাই, তাদের চোখে পানি নাই, তাদের ইবাদতের মধ্যে মজা নাই। কিন্তু দেওবন্দ মাদ্রাসার অবস্থা কি? তারা আমলের মধ্যে যেরকম পাকা, এলমে মারিফতের মধ্যেও সেইভাবে পাকা। আমাদের মুরব্বিয়ানে কেরাম নামাজের মধ্যে দাঁড়াতেন, যেরকম বাহ্যিক আহকামাতগুলি যেইভাবে আদায় করতেন, হুজুরি কলব তাদের মধ্যে সেইভাবেই থাকত। কিন্তু আজকে আমাদের অবস্থাটা কি? চিন্তা করা উচিত। আমরা আমাদের আকাবেরদের দোহাই দেই, অথচ রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়েন আর আমার নিজের জীবনীর দিকে তাকান। কাসেম নানদুর রহমতুল্লাহ জীবনী দেখেন, আমার নিজের জীবনী দেখেন। খলিল আহমদ শাহরুখ রহমতুল্লাহ জীবনী দেখেন, আমার নিজের জীবনী দেখেন। ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ জীবনী দেখেন, আমার নিজের জীবনী দেখেন। থানিবুর রহমতুল্লাহর জীবনীর সাথে আমাদের জীবনীর কোনো মিল নেই। এগুলো আমাদের অবস্থা চলতেছে। যাদের মধ্যে ছিল আদব, আজকে আমাদের থেকে সেই আদব বিলুপ্তির পথে। আমি আমার তোলাবাদেরকে বলবো, কওমি মাদ্রাসার সৃষ্টি হয়েছিল পাক ভারত উপমহাদেশে কিসের জন্য? ইসলাম মুসলমানের বিজয়ের জন্য। তৎকালীন সময় মুসলমানদের মধ্যে দুইটা থিওরি চলতেছিল। যখন ব্রিটিশ আমাদেরকে তছনছ করে ফেলছে, তখন আমাদের মধ্যে দুইটা থিওরি চলতেছিল। থিওরি দুটো কি? আগে ইসলাম না আগে মুসলিম? মুসলিম আগে না ইসলাম আগে? ইসলাম আগে না মুসলিম আগে? আমি ব্যাখ্যা না দিলে বুঝবেন না। মারাত্মক দুই মাসআলার উপরে দুইটা পার্ট হয়ে যায়। স্যার সৈয়দ আহমদ, যিনি আলিগড় ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, তিনার থিওরি কী ছিল? আগে মুসলিম পরে ইসলাম। আর আহলে দেওবন্দের আকিদা এবং বিশ্বাস কী ছিল? তাদের কি থিওরি ছিল? আগে ইসলাম তারপরে মুসলিম। এর জন্য যারা আগে মুসলিম পরে ইসলাম, তারা ব্রিটিশদের সাথে কন্ট্যাক্ট করে চলছে। ইসলাম মুসলমানের অস্তিত্বই না থাকে তাহলে তো কিছুই থাকবে না। কাজী নামাজ, রোজা, ইবাদত, আখলাক পরে, আগে মুসলমানের অস্তিত্ব টিকে থাকুক। যাদের সাথে ম্যানেজ করা হোক না কেন, আগে মুসলমানদের অস্তিত্ব টিকাতে হবে। আর আহলে দেওবন্দ উলামায়ে কেরাম থিওরি ছিল, ইসলামই যদি না থাকে তাহলে মুসলমান বেঁচে কোনো লাভ নেই। কাজে আগে ইসলাম তারপরে মুসলিম। আর তাদের থিওরি ছিল আগে মুসলিম তারপরে কি ইসলাম। মানে মুসলিম এই জাতিকে আগে টিকিয়ে রাখো, আমল আখলাক ইসলাম পরে দেখব। আর আহলে দেওবন্দওয়ালাদের থিওরি ছিল ইসলাম না থাকলে এই মানবতার কোনো দাম নাই,
এই মানুষের কোনো দাম নেই, তাহলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য অন্য মানুষের মধ্যে আমাদের কোনো পার্থক্য নাই। কাজে ইসলামকে টিকাতে হবে, তারপরে সব কিছু করতে হবে। এই থিওরির উপরেই কিন্তু আমরা আজও আসি, কিয়ামত পর্যন্ত আমাদেরকে থাকতে হবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে এই কওমি মাদ্রাসার আকাবেরদের মধ্যে ছিল তাওয়াজু, যেখানে ছিল না গীবত, শিকায়েত, পরনিন্দা, নিজেকে নিয়ে ব্যস্ত থাকতো, তাকওয়ারও ভিত্তি ছিল। কিন্তু আজকে আমাদের সেই তাকওয়া নেই। আমরা করি হিংসা। আল হাসাদ ইয়াকুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। চিন্তাই নাই উলামায়ে কেরামের যে আমি হাসাদ করতেছি, অথচ নবীর হাদিস যে ব্যক্তি হাসাদ করবে তার আমলগুলি সব ধ্বংস হয়ে যাবে, এই চিন্তা আমাদের মধ্যে নাই। গীবত, শিকায়েত, গীবত তো আসাধ্য মিনাজ জিনা, অথচ আমরা করে বেড়াই, চিন্তাও করি না। কারণটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? মান সাতার মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি একজন মুসলমানের দোষ ত্রুটিকে গোপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার দোষ ত্রুটিকে গোপন করে ফেলবে। কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের চরিত্র কি? দোষ ত্রুটিকে আরও মানুষের সামনে উন্মোচন করা। কোথায় গেলাম আমরা? আমাদের অবস্থাটা কি? শুধু কি তাই যে কওমি মাদ্রাসার ছাত্রদের মধ্যে ছিল আদব, আজকে সেই ছাত্ররা উস্তাদদেরকে কাফের বলতেছে, উস্তাদদেরকে মুশরিক বলতেছে, উস্তাদদেরকে গালি দিচ্ছে, উস্তাদের ভক্তি শ্রদ্ধা নাই। এর কারণটা কোথায়? এর কারণটা কি? যেই কথাবার্তা একসময় বলছিল শিবির, যেই কথাবার্তা বলছিল জামাত, আজকে কওমিয়ানদের মুখের থেকে হুবাহু একই আলোচনা, একই কথা। এতদিন ওদের মুখ ছিল, শিবিরের মুখ, জামাতের মুখ, আর এখন সেই মুখটা চলে আসছে আমাদের মধ্যে। চিন্তা ভাবনা, সেই ফিসকিয়াত, সেই বেয়াদুপি। জীবনভর জানতাম শিবিরের মধ্যে তিনটা গুণ: বেয়াদব, বেআমল, উশৃঙ্খল। বেয়াদব, বেআমল, উশৃঙ্খল, এই তিনটা ছিল শিবিরের আখলাক, চরিত্র। এটা ছিল বেয়াদব। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি এক মাহফিলে গেছে। মাহফিলে যাওয়ার পরে আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি যখন বলছেন যে শিবিরের মধ্যে তো তিনটা চিহ্ন, বেয়াদব, বেআমল, উশৃঙ্খল, এর মধ্যে একটা আছে লাভ দিওর্স। হুজুর কে বলছে আপনাকে? আপনি কিভাবে দেখছেন? আপনি কিভাবে বুঝলেন? এবার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলেন সমস্ত শ্রোতাদেরকে যে ভাই কি মনে করেন, এই ছেলে এই বাচ্চাটা কি আমার ছেলের চেয়েও ছোটো না? বলে হ্যাঁ। আমার সাথে যেইভাবে কথা বলতেছে এটা আদব না বেয়াদবি? বলে হুজুর বেয়াদবি। বলে দেখেন তোর দাঁড়িয়ে আছে? বলে না। তোর টুপি? বলে না। সুন্নতি জামা? বলে নেই। বেয়ামল আছে? আর উশৃঙ্খল তো আপনার দেখিনি, কথায় কথায় বাদাম নিয়ে, অমুক নিয়ে, হলে হলে মারামারি, কাটাকাটি, ব্যাস কারবার শেষ। এই ছিল তাদের আলামত, বেয়াদব, বেআমল, উশৃঙ্খল। অথচ আমাদের কওমি ছাত্রদের মধ্যে দেখা যায় এখন বেয়াদব, বেআমল, সেই উশৃঙ্খলতা চলে আসছে। উশৃঙ্খলতার মারাত্মক অবস্থা, মারাত্মক অবস্থা চলতেছে। যদি এইভাবে চলতে থাকে, আল্লাহ না করুক, তা বলো তো আমাদের অবস্থাটা কী হবে? কোথায় যাবে? শোনো, তুমি তোমার খবর রাখো, আমি আমার খবর রাখি। আমরা মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট। আজকে দেখো অবস্থাটা কি চলতেছে, কোথায় কি গড়াচ্ছে। আজকে মাদ্রাসার মধ্যে কি পাওয়া যাবে 1 বছরে নামাজ কাজা হয় নাই একজন তোলাবা? 1 বছরে তাকবীরুল্লাহ ছোটে নাই একজন তোলাবা? জামাত ছোটে নাই 1 বছরের মধ্যে একজন আলেম তোলাবা? কঠিন। অথচ রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের এক অনুষ্ঠানে গিয়েছেন, ভিড়াভিড়ির কারণে তাকবীরুল্লাহ ছুটে গেছে। আফসোস করে বলছিলেন আজকে 18 বছর পরে, আজকে 18 বছর পরে আমার তাকবীরুল্লাহ ছুটছে। 18 বছর পরে বাবা, আজকে কওমিয়ান ছেলেদের মধ্যে তাকবীরুল্লাহ ছোটে না, জামাত কাজা হয় না, নামাজ কাজা হয় নাই। না, খুব কঠিন হয়ে যাচ্ছে বর্তমান অবস্থা।
কবির গুণা প্রতিদিন করি না? এরকম কয়জন আছে কবিরা গুণা প্রতিদিন করি না? জীবনে তো দূরের কথা, প্রতিদিন কবিরা গুণা করি না, এরকম কয়জন পাওয়া যাবে? নামাজের মধ্যে হুজুরি কলব, খুশু খুজু কয়জন পাওয়া যাবে আমাদের ছেলেদের মধ্যে? না, খুবই কঠিন হয়ে যাচ্ছে, খুবই কঠিন, যা চিন্তাও করা যায় না। আমরা মনে করি এবারত পড়া, মুখস্থ করা, পরীক্ষায় লিখা কামিয়াবির বড় লক্ষণ। এইটা কামিয়াবির লক্ষণ না, এইটা কামিয়াবির লক্ষণ না। তুমি বুখারী মুসলিমের দেখো নাই? নবী আলাইহিস সালাম বলেছেন কিয়ামতের ময়দানে আলেমকে ডাকা হবে। কি আলেম? নিয়ামতকে স্মরণ করিয়ে দেওয়া হবে। আমি কি তোমার হয়ে এই নিয়ামত দেই নাই? বলবে হ্যাঁ আল্লাহ সব দিয়েছেন। কি করেছ? আল্লাহ আমি ইলমে দ্বীন অর্জন করেছি, দুনিয়ার শিক্ষা শিক্ষিত হই নাই। দেখছো তোমরা হাদিসের মধ্যে সবাই পড়ছো। আল্লাহ বলবে না আমি তোর অন্তরের খবর রাখি, তোকে মানুষ আলেম বলবে, মুহাদ্দিস বলবে, মুফতি বলবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে। এর জন্য এলেম অর্জন করছো, যে জন্য এলেম অর্জন করছো দুনিয়াতে পেয়েছো, আমার কাছে কিছু না। এরপরে তাকে উপর করে ফেলিয়ে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। এই রয় কি পড়ো নেই? কি অবস্থা আমাদের চলতেছে দেখো, কি অবস্থা চলতেছে। আমি আমার তোলাবাদেরকে বলবো, এলেম, আমল, আখলাক, চরিত্র গঠন করো। নিজেকে নিয়ে ব্যস্ত হও, নিজেকে নিয়ে ব্যস্ত হও। নিজেই কূপের মধ্যে, আর একজন কূপের থেকে তুলবা কীভাবে? আমি নিজেই জাহান্নামের গর্তের মধ্যে, আর একজন জাহান্নাম থেকে বাঁচাবো কীভাবে? হ্যাঁ, নিজের খবর নাই, আখলাকের খবর নাই, চরিত্রের খবর নাই, আমলের খবর নাই। আল্লাহু আকবার। আজকে তাহাজ্জুদ নামাজ আমাদের মধ্যে নাই। মিথ্যা বলি, গিবত শিকায়েত করি, পরের মাল ঠকায় খাই, চুরির অভ্যাস আমাদের মধ্যে আছে। এসব থাকতে পারবে না। বেপর্দা, একজন আলেম কি বেপর্দা হতে পারে? না, এটা হতে পারবে না। যদি আমাদের মধ্যে আখলাক সৃষ্টি না হয়, তাহলে ইসলামী হুকুমত কায়েম করেও লাভ নেই। আরে ভেজাল হবে। আমিও চোর, আর একজনও চোর, আমাকে ক্ষমতা বসালেন, আমার অভ্যাস চুরির, তা আমি ক্ষমতা গেলে কী করবো? তা চুরি করবো। তো ওই ব্যক্তির দোষ কী ছিল? যে ব্যক্তি ক্ষমতা ছিল তার দোষটা কী ছিল আমাকে বলেন। এখানে কে বুকে হাত দিয়ে বলতে পারবো? এই গোটা সাইদনগর, এই গোটা এরিয়া ব্যাপী যদি স্বর্ণ মুদ্রা থাকে, আর সেই চাবি আপনার কাছে দিয়ে দেওয়া হয়, আগুনা সমস্ত স্বর্ণ মুদ্রা এখান থেকে লুটপাট করলে, চুরি করলে কেউ দেখবে না। এই মুহূর্তে সুযোগ পেয়ে, কিন্তু সেখানে কেসেরও ভয় নাই, দেখারও সম্ভাবনা নাই, আপনার গিবত শিকায়েত কেউ করবে না, পরনিন্দাও কেউ করবে না। এই মুহূর্তে সুযোগ পেয়েও সেখান থেকে একটা স্বর্ণ মুদ্রা আমি সরাবো না, বুকে হাত দিয়ে কি বলতে পারি? খুব কঠিন হয়ে যায়, খুব কঠিন হয়ে যায়, খুব কঠিন হয়ে যায়। আমি তোলাবাদেরকে বলবো আখলাকি হন, আখলাকি হন। আমাদের বাহ্যিকতা আছে, কিন্তু ভিতরটা পচে গেছে। আজকে আল মুমিনু কা রাজুলিন ওয়াহিদ, ইন ইশতাকা আইনহু ইশতাকা কুল্লু ওয়া ইন ইশতাকা রাসু ইশতাকা কুল্লু। কিন্তু দেখা যায় ওয়াহিদ তো দূরের কথা, আজকে মোমেনকে, আলেমকে সবচেয়ে বেশি ঘৃণা করি, সবচেয়ে বেশি খারাপ জানি। আল মুসলিমু ইখওয়া, সমস্ত মুসলমান ভাই, কিন্তু ভাই তো দূরের কথা, এখন সবচেয়ে সমস্ত মুসলমান আমার শত্রু। এই অবস্থায় দাঁড়িয়েছে। আমি তোলাবাদেরকে বলবো নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, নিজেকে নিয়ে ব্যস্ত হন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করেন। জাহান্নাম খুব কঠিন, জাহান্নামের আলোচনা নাই ছেলেদের মধ্যে। বরং যদি কোনো ছেলে একটু দরবেশ হয় ক্লাসের মধ্যে, এ দরবেশ, ছাত্ররা ছাত্রদেরকে, কোনো ছেলে আমুলি হলে, আখলাকি হলে তাকে দরবেশ বলি। অথচ আপনি জানেন এর দাম কি আর আপনার দাম কি, আপনার খবরই নেই। ওই দরবেশির জন্যই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন, কিছু মানুষকে দরবেশ বানাবার জন্য। অথচ আজকে ভালো ছাত্রের দাম তো অনেক আছে, কিন্তু ভালো আমলির কোনো দাম নাই, মূল্যায়ন নেই। তারা মূল্যায়ন চায়ও না বটে, লেকিন তুমি এবং আমি তাকে ঘৃণা করার কারণে আমি ধ্বংস হয়ে যাইতেছি। সমস্যা এখানে। আমি আমার তোলাবাদেরকে বলবো, ইসলাম শুধু জাগতিক কোনো শক্তির ভিত্তিতে বিজয় হয় নাই। ওয়া ইয়াওমা হুনাইনিন
ইদ আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইয়্যা। মনে রাখতে হবে যে বদরের ময়দানে স্বল্প সংখ্যক মুসলমান বহু বড় কাফেলের বিজয় অর্জন করেছে। আর হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কোনো কোনো রওয়ায়াতের মধ্যে 10,000, কোনো কোনো রওয়ায়াতের মধ্যে 12,000, কোনো কোনো রওয়ায়াতের মধ্যে 14,000, আর কাফেরদের সংখ্যা ছিল মাত্র 4,000। মাত্র 4,000 বদরের ময়দানে বিজয় অর্জন করছে মুসলমান। আর হুনাইনের যুদ্ধে তো অবস্থা তোমরা জানো যে মুসলমানরা প্রথম অবস্থায় দিক বিদিক হয়ে এরকম ছুটাছুটি করছিল। আবু সুফিয়ান মন্তব্য করেছিল, যেরকম দুরন্ত ঘোড়া ভাগছে এই মুসলমান আর কোনোদিন মুহাম্মাদের কাছে আসবে না, এমন ভাগা ভাগছে। এই অবস্থা হয়ে গেছিল হুনাইনের যুদ্ধে। যখন বুঝতে পারছে যে আমাদের কাসরাত আমাকে ওজব নিয়ে আসছে, মুসলমানরা তওবা করছে, আল্লাহ পাক বিজয় ফিরিয়ে এনেছে ওজবের মাধ্যমে। ওজব কি জিনিস, ওজব কি, কিবের কি, রিয়া কি, হাসাদ কি আমরা জানি না, পড়ি না, বরং এগুলি দরবেশি মনে করি। শুধু কি তাই, সেই কারিমা, পান্দেনামা, গোলেস্তা, বোসেতা আজকে উঠায় দেওয়া হয়েছে। এ কিসের ফার্সি পড়ব? আসলে ফার্সি ছিল না, এইটা ছিল মগজ। মগজ ছিল আখলাকের মগজ, আখলাকের মগজ ছিল। আজকে আমাদের মধ্যে সেই আখলাকের মগজকে তুলে দেওয়া হয়েছে। আগে প্রত্যেকটা মাদ্রাসায় দেওবন্দের এমন কোন আলেম নাই যে আলেম একজনের খলিফা না, একজন নিসবত ওয়ালার সাথে সম্পর্ক রাখে না, একজনও নেই, ছিল না। আগে আলেম হবা, মাদ্রাসায় ঢোকাকে নিসবত কায়েম করবা, তারপরে। আর বর্তমান জমানায় আমাদের ছেলেদের মধ্যে পীর মুরিদি নিয়ে অ্যালার্জি, তরিকা নিয়ে অ্যালার্জি, এলমে তাসাউফ নিয়ে অ্যালার্জি, এলমে মারিফত নিয়ে অ্যালার্জি। আমরা যেই কাজগুলি একসময় করছিল জামাত শিবির, আমাদের মধ্যে হুবাহু একই চরিত্র চলে আসছে। আপনি কি জানেন জামাত এবং শিবির পরিকল্পিতভাবে কওমি মাদ্রাসার মধ্যে তাদের হাজারো ছাত্র সৃষ্টি করেছে, পরিকল্পিতভাবে, অনেক কৌশলে। বাস থাকবে কওমিয়ান, পড়বে কওমিয়ায়, মাদ্রাসা তাদের দর্শে নিজামি, লেকিন তাদের চরিত্র, তাদের কথাবাকথন জামাতি এবং শিবিরি, এইবার চলতেছে। আমি আমার তোলাবাদেরকে বলবো, নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নাম খুব মারাত্মক, খুব মারাত্মক। ইমানের সাথে মৃত্যুবরণ করার চেষ্টা করো, কান্নাকাটি করো, বুজুর্গানের দিনের কিতাবাদি পড়ো, আখলাকি হওয়ার চেষ্টা করো, আমলি হওয়ার চেষ্টা করো, এলেম এবং আমল দুইটা সমন্বয় চলার চেষ্টা করো। এর জন্যই গাজ্জালি রহমত ইমাম গাজ্জালিকে পাশ্চাত্য দার্শনিকরা কত উঁচা পায়ার মনে করে। যারা তার সঙ্গে গবেষণা করো তারা জানো পাশ্চাত্য দার্শনিককে কি বলে। গাজ্জালিকে ইমাম গাজ্জালি বলছে আল্লাহ একজন আছে, আমাদের গবেষণার প্রয়োজন নেই। গাজ্জালির মতো দার্শনিক যদি বলে আল্লাহ আছে, নিশ্চিত আল্লাহ আছে, এই পর্যায়ে মনে করে গাজ্জালি রহমতুল্লাহ আলাইকে। কিন্তু শেখ গাজ্জালি রহমতে কি করেছেন, 12 বছর পর্যন্ত জঙ্গলে থাকছেন, মাদ্রাসার ইমাম, মাদ্রাসার দর্শিয়াত বাদ দিয়ে, সমস্ত জাহিরি এলেম বাদ দিয়ে 12 বছর পর্যন্ত, 1-2 দিন না, গোসানি সে এখতিয়ার করছে 12 বছর পর্যন্ত। কাজী আদবি হই, আখলাকি হই, চরিত্রবান হই। যদি আমরা আদবি হই, রহবানুল ফিল লাইল ও ফুরসান ফিল নাহার, এই চরিত্রে যদি আমরা চরিত্রবান হই, অবশ্যই ইনশাআল্লাহ আমরা বিজয় অর্জন করতে পারবো, অবশ্যই বিজয় অর্জন করতে পারবো। আর যতটুকু সম্ভব মানুষের দোষ ত্রুটি গোপন রাখার চেষ্টা করি, অহেতুক কারোর উপরে বদজন না রাখি, ঘৃণা না রাখি, বরং যতটুকু সম্ভব মুসলমানদেরকে মোহাব্বত করব, মুসলমানদেরকে ভালোবাসবো। তাহাব্বা ফিল্লাহি ইসলাম আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি। মুসলমানদের চরিত্র থাকবে হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ মিনাল ঈমান, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ মিনাল ঈমান। অথচ আমরা কি করি, দুনিয়ার জন্য কাউকে ঘৃণা করি, দুনিয়ার জন্য কাউকে মোহাব্বত করি। আর উচিত কি ছিল, ঈমানের দাবি কি ছিল, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, পুরো উল্টা। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ মিনাল ঈমান। আর এখন হলো
হুব্বুদ দুনিয়া বুগজুদ দুনিয়া মিনাল ঈমান, এই অবস্থা চলছে আমাদের মধ্যে। আল্লাহ আমাকে মাফ করে দেব, আমাদের সবাইকে মাফ করে দেব। আব্বাজান একটা উসুল বলছে, কি উসুল? আসলে তুমি কি আল্লাহর জন্য কাজ করো না দুনিয়ার জন্য কাজ করো, বুঝবা কিভাবে? এই উসুলটা মনে রাখো। আমি এই উসুলে চলার চেষ্টা করি। দেখো, তোমার পীর ভাই না, তোমার দলের লোক না, তোমার মাদ্রাসার না, কেউ না, বাহিরের একজন লোক, কিন্তু লোকটা আল্লাহওয়ালা, লোকটা পরিপূর্ণ দিনদার। দেখো তো তার মোহাব্বত তোমার অন্তরের মধ্যে আছে কি নাই। যদি দেখো অন্য দলের হওয়ার কারণে, অন্য মাদ্রাসায় হওয়ার কারণে যদিও লোকটা দিনদার, কিন্তু আমার মধ্যে মোহাব্বত নাই, মনে করবা তুমি আল্লাহর জন্য কাজ করো না, তুমি দলের জন্য কাজ করো, দুনিয়ার জন্য কাজ করো। আর যদি দেখো লোকটা তোমার নিজের দলের, লেকিন লোকটা খারাপ, ভাল লাগে না, লোকটাকে ভালো লাগে না, তাহলে মনে করবা তুমি আল্লাহর জন্য কাজ করো, তুমি দলের জন্য কাজ করো না। দলের লোক হইলেও যদি খারাপ হয় আমার কাছে ভালো লাগে না, অন্য দলের যদি লোক হয়, লোক যদি আল্লাহওয়ালা হয়, আমার কাছে কি লাগে? এটা নাম হব্বু ফিল্লাহ বুগজু ফিল্লাহ। শুধু এই একটু উসুলের উপর দেখো তো সব কিছু তোমার সমাধান হয়ে যাবে। আজকে অবস্থাটা কি হয়? আজকে অবস্থা এই হয়, যদি অমুক দলের লোক এত ভালো করে কিন্তু আমার দলের না, গিবাত শিকায়ত করতেই হবে, ভালো লাগেই না। চরমনাইওয়ালারা কি করে কেউ বলে না খারাপ। আজ পর্যন্ত পাইলাম না ভাই, তুমি স্পেসিফিক বলে দাও যে চরমনাইওয়ালার মধ্যে খারাপটা কি, সেই খারাপটা কি বলো, যে ওই জিনিসটা খারাপ। যদি তুমি মুসলমান হও তাহলে তোমার তো উচিত ছিল মুসলিমের কাছে গিয়ে খারাপটা ধরিয়ে দাও। আল মুমিনু মিরওয়াতাল মুমিন হিসাবে, ভাই তোমার মধ্যে এটা খারাপ, এইটা খারাপ, এইটা ঠিক না, এইটা ঠিক না, তুমি ধরিয়ে দাও। আজ পর্যন্ত ধরিয়ে দাও নাই, আজ পর্যন্ত না, বলোও নাই যে হুজুরদের মধ্যে চরমনায়ের মধ্যে এই জিনিসটা খারাপ, আজ পর্যন্ত বলোও নাই। তারপরে তুমি শুধু বল খারাপ খারাপ খারাপ। সেই খারাপটা কি? আসলে তারা খারাপ নয়, তোমার চক্ষু খারাপ হয়ে গেছে, তোমার কলম খারাপ হয়ে গেছে, তোমার অন্তর খারাপ হয়ে গেছে, এর জন্য তুমি আলোচনাকে খারাপ দেখো। নয় বলো খারাপটা কি, তাও বলে না। আমি তোলাবাদেরকে শুধু একটা অনুরোধ করব, যখনই কেউ বলবে চরমনাই খারাপ, অমুক না তমুক না, দেওবন্দি না তমুক না, চরমনাই সৃষ্টি হয়েছে দেওবন্দের মাসলাকের উপরে, মনে রাখতে হবে। চরমনাই খারাপ কবে থেকে জানেন আপনি? ইসলামী আন্দোলন বাংলাদেশ কিভাবে সৃষ্টি হয়েছে আপনারা জানেন না? ইসলামী আন্দোলন বাংলাদেশের সূচনা হয়েছে কিভাবে? ইসলামী আন্দোলন বাংলাদেশের জোট ভিত্তিক সংগঠন, এটা সূচনা হয়েছে আমাদের আহলে হক দেওবন্দি ওলামায়ে কেরাম যারা ছিলেন সবার মাধ্যমেই তো এটা সূচনা হয়েছে। ছাত্র তানজিম থেকে ঈশা ছাত্র আন্দোলন, যেটা ছিল নিচক কওমি মাদ্রাসা ভিত্তিক, কাজী ইসলামী আন্দোলনের সূচনা যেহেতু কওমিয়ান থেকে, কাজী কোনো কওমিয়ান ইসলামী আন্দোলনের বিরোধী না, বিরোধিতা করেও নাই। বিরোধিতা শুরু হয়েছে কবে থেকে তা কি আপনারা জানেন? আপনারা জানেন না। যেই দিন থেকে কওমিয়ান অংশ জামা শিবিরের সাথে, বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করা শুরু করেছে, সেই দিন থেকে কওমিয়ান এক পার্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরোধিতা করা শুরু করেছে। লিখে নেন, কবের থেকে কওমিয়ানদের মধ্য থেকে একটা পার্ট ইসলামী আন্দোলন বিরোধিতা করে, এটা আপনার জানতে হবে। কারণ এরা ছিলাম তো এক, এদের সংগঠন একসাথে কাজ করেছি, কিন্তু চরমনাই বিরোধিতা শুরু করেছে কবের থেকে? যেই দিন কওমিয়ান একটা পার্ট বিএনপি জামাতের সাথে রাজনীতি করা শুরু করেছে, তখন থেকেই এই গলত চিন্তা ভাবনা, গিবা শিকায়েত, পরনিন্দা, এই হালাল হারামের তবিজ না করে সংগঠন করা, রাজনীতি করা, সেই দিন থেকে তারা শিখেছে, সেই দিন থেকে চরমনাই তারা বিরোধী হয়েছে। কাজে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে আখলাকি হওয়ার তৌফিক দান করেন এবং ঈমানকে মজবুত করে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার চেষ্টা করার তৌফিক দান করেন। আর এই নবীন উলামায়ে কেরামকে আল্লাহ পাক কবুল করে নেন। এখন কে